ওই ঈদের আগে 4-5 ভাই গেলাম যে বাদামের অবস্থা দেখলাম যে পানি একটু দম আছে। তারপরে ঈদটি পার করে 4-5 দিন আছে যেহেতু ঈদটি পার করে তারপরে বাদাম আসি উঠি। ঈদের 2 দিন পরে যা দিয়ে খেতে পানি আসিয়েছি, হুড়মুড় করে পানি এসে গেছি। 10 বিঘে ধান তো কাছে নিয়ে ফিরে এলাম। আর এই বাদাম পানির ভিতর কত আর এই উঠিয়ে নিয়ে আসে। ওটা তো 21 বিঘে ছিল, পানির তলে এখনও 5 বিঘা আছে। লাভ হইতো যদি ফাল্গুন চৈত্র মাসে বৃষ্টি থাকতো, তাহলে লাভ হইতো। বৃষ্টি নতুন মাটি তো চড়ে, অজস্র খরার জন্যে খেটে টিকতেই পারে, এই লস। তাই অনেক টাকা, 2,85,000 টাকা খরচ গেছে। 3 বিঘা বাদাম লাগাছিলাম, 2 বিঘা তুলছি, 1 বিঘা পানির তলে গেছি। খরচ আমাদের চরে যা ওই 2 বাক্স চাষ মারছি, 50-55,000 টাকা খরচ গেছে একদিন। বাদাম তো এই যে তলা গেছে, 2 বিঘা উঠে আনছি না, পানির তলতে ছাবে আনছি, অর্ধেক বাদাম পরেই নিয়েছি, লসই তো। আমাদের এই গলন্দ উপজেলায় এবছর বাদামের উৎপাদন ছিল 190 হেক্টর, যেখানে ভিতরে একটু খরার কারণে 60 হেক্টর জমিতে একটু ক্ষতি হয়েছিল। পরবর্তীতে মোটামুটি সেই ক্ষতিটা আংশিক পুষিয়ে আমরা মোটামুটি একটা জায়গায় পৌঁছাতে পেরেছি। সর্বশেষ কৃষক 130 হেক্টর জমির বাদাম উত্তোলন করতে সক্ষম হয়েছে এবং কিছু জমি বাদাম আকস্মিক বন্যার কারণে বা আকস্মিক পানি ঢোকার কারণে কৃষক তুলতে কষ্ট হয়েছে বা কিছু জমি তুলতেই পারেনি। এটা আসলে প্রতি বছরই হয়ে থাকেন এবং প্রতি বছর আমাদের এখানে হঠাৎ করে পানি ঢোকার কারণে কৃষক আংশিক ক্ষতিগ্রস্ত হন এবং ওনারা বেশ অ্যাডভান্স, ম্যাক্সিমাম কৃষকই বাদাম তুলে ফেলেন আগেই, কারণ ওনারা জানেন প্রতি বছর এই সময় পানি আসে। কিন্তু কিছু কৃষক হয়তো বা একটু চাইছিল যে একটু পরে যদি উত্তোলন করা যায়, একটু ম্যাচুরিটি আসবে, সেই আশায় কিছু কৃষক আর কি একটু হয়তো বা বন্যায় বা যে আকস্মিক যে পানিটা আসছে সেই পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আশা করি আমরা বাদামের ফলন বর্তমানে আমাদের যে ধারণা এবং আমরা যে ক্রপ কাটিং করছি সেখান থেকে দেখেছি 1.8 মেট্রিক টন পার হেক্টরে বাদামের ফলন এসেছে এবং এই ধারাবাহিকতা বজায় থাকলে মোটামুটি আমরা বাদাম যে কৃষক চাষ করেছে সেখান থেকে আমরা একটা ভালো লাভবান পাবো বলে আশা করি ইনশাআল্লাহ। এই যে পানিতে তলাইলো কয় বিঘা? পানিতে পুরাই পড়া দিয়েছি, হ্যাঁ।